সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে বুধবার। আজ বুধবার তো এখন যাচ্ছে, এই যে রেডি হয়ে গেছে। তো কালকে তোমাদের বলেছিলাম যে আজকে যাব অন্য একটা ডাক্তারের কাছে। তো সেই ডাক্তারের সঙ্গে এখন কথা বলতে যাচ্ছি। তো চলো এখন যাওয়া যাক, কি বলছে না বলছে দেখা যাক, তারপরে তোমাদের সঙ্গে এসে কথা হবে। আমি এমনি সব কিছু ঘরে করে নিলাম, শুধু ঘরটা মুছতে বাকি আছে। ঝাড়ুটাও দিয়ে নিয়েছি, কাপড় জামাগুলো ভিজিয়ে দিয়েছি। কাপড় জামাগুলো এসে তখন কাচাকুচি করা হবে। হ্যাঁ, আর এমনি মোটামুটি কাজ হয়ে গেছে, তখন ভাতটা করলেই হবে। তো চলো এখন বেরোনো যাক, কারণ দেরি হয়ে গেছে অনেকটাই। আর বেশি বকো করবো না, এসে তারপর তোমাদের সঙ্গে কথা হবে। দেখো, আমরা ডাক্তার দেখে বাড়ি চলে এসেছি। আর যেখানে ডাক্তার দেখা করতে বলেছিল, তো সেইখানে ডাক্তার ছিল না। ডাক্তার আবার যে নার্সিংহোমে হবে সেখানে আবার যেতে বললো। ওইখানে গিয়ে ডাক্তারের সঙ্গে দেখা হলো, সব কিছু রিপোর্টগুলোও দেখলো। তো যাই হোক, সব দেখিয়ে অনেক দেরি হয়েছে আসতে। মোটামুটি দেড়টা না 1:35 তখন আমরা বাড়ি ফিরলাম। আর এদিকে হাজব্যান্ড তো জলখাবার খেয়ে যায়নি, দেখলো যে যাবো, ঝট করে যাবো, তাড়াতাড়ি দেখেই চলে আসবো। কিন্তু যে এরকম দেরি হবে তো কে জানে। তো এসে আমি তাও ব্রেড আর চা এইসব খেয়ে গেছিলাম, কিন্তু হাজব্যান্ড কিছু খেয়ে যায়নি। নিয়ে এসে একটু চা করলাম। তো চা ব্রেড হাজব্যান্ড খেলো, ঘুগনি খেলো, ওসব দিলাম। আর আমি একটু চা বিস্কুট খেলাম। এখন খুব জোর খিদেও পেয়ে গেছে। ভাতটা নামালাম, এসে ঘর দুয়ারগুলো পরিষ্কার করলাম। ঝাড়ুটাও তো দিয়ে গেছিলাম, এদিকে দেখেছো চুলের অবস্থা দেখো। ঝাড়ুটাও তো দিয়ে গেছিলাম, শুধু ঘর মুছতে বাকি ছিল। আর কাপড় জামাগুলো কাচতে বাকি ছিল। কাপড় জামাগুলো যেহেতু এখানে রান্না, আমি আলু সিদ্ধ ডাল ভাত করে গেছিলাম, আর মাছটা করা আছে। নিয়ে কাপড় জামাগুলো ভিজিয়ে গেছিলাম, দেখলাম তাহলে জলদি চলে আসবো, তো এসে কাপড় জামাগুলো কাচা হবে। আর কি বলে, ঘরটাগুলো মুছে তখন চান করে পুজো করা হবে। তো এত দেরি হবে তো কে জানে। আর আমরা যখন যাই তখন রোদ ছিল হালকা ফুলকা, এখন এমন ওয়েদার করে গেছে। আমরা থেকে যখন ফিরছি রাস্তাতেই দেখলাম একদম সে মেঘলা ওয়েদার, সে মনে হচ্ছে বৃষ্টিই হবে। তো যাই হোক, এসে জলদি ঘরগুলো মুছে নিলাম আর কাপড় জামাগুলো কেচে নিয়েছি। কারণ নালে একসঙ্গে অনেক জড়ো হয়ে যাবে, তখন কাচা অসুবিধা হয়ে যাবে। সেসবগুলো কেচে সব করে উঠানে দিয়ে দিয়েছি। আর এদিকে হাজব্যান্ডকে বললাম চান করে নাও। আমার তো চান করা পুজো করা সব হয়ে গেছে। অতিরিক্ত ঠান্ডা লাগছে, সেই জন্য সোয়েটারটা পরে নিলাম। তো হাজব্যান্ড চান করতে ঢুকেছে। এদিকে আমি ডাল আর আলু সিদ্ধ করে গেছিলাম সকালে। তো ডাল আর আলু সিদ্ধ আর ওই মাছ আছে, মাছ সর্ষে, ওইটা দিয়ে আজকে খেয়ে নেবো। তো চলো, ভেবেছিলাম এসে যদি তাড়াতাড়ি চলে আসি তো মাছ ফ্রিজে আছে, মাছের তেল আছে, সেগুলো সব করব, কিন্তু হলো না। এখন যা খিদে পেয়ে গেছে, এখন আর বেলাও হয়ে গেছে অনেক, মনে হয় 3টে বেজে গেছে বোধহয়। তো এইসব আর করতে গেলে হবে না। তো এই যা আছে এই দিয়ে এখন খাওয়া দাওয়া করে নিই। আর মেয়ে তো খেয়ে দিয়ে গেছে, মেয়ে এসে তখন আবার রুটি হোক বা যাই হোক কিছু খাবে। ভাত তো আর এসে খাবে না। যা ওয়েদার, বাপরে অতিরিক্ত ঠান্ডা, গাড়িতেও এত ঠান্ডা লাগছে কি বলবো। তো চলো, এখন খুব জোর খিদে পেয়ে গেছে, ভাতের ফ্যানটা ছড়াই নিয়ে খাওয়া দাওয়াটা সব গরম করে নিই। আলু সিদ্ধটা তো গরম কী করে যে করবো, এই ভাবছি কড়াইয়ের মধ্যে একটু নেড়ে নিই, নাহলে আলু সিদ্ধ ঠান্ডা একদম। আর মাছটাও গরম করে নিই, ডালটা এখানে গরম বসিয়ে দিয়েছি, বাটি সমেতই গরম বসিয়ে দিয়েছি। তো নাহলে সব ঠান্ডা খাওয়া যাবে না, ওয়েদারে এত ওয়েদার বাজে। তো চলো খাওয়া দাওয়াটা আগে সারি, পরে আবার তোমাদের সামনে আসবো। এই দেখো, সকালে ডাল করেছি, মুসুরির ডাল টমেটো দিয়ে, মটরশুঁটি দিয়ে, এই যে টমেটো মটরশুঁটি পেঁয়াজ সব দেওয়া হয়েছে। তো এই ডালটা গরম করে নিচ্ছি। এখানে আলু সিদ্ধ আছে, আলু সিদ্ধটাও একটু কড়াইয়ে নেড়ে নিতে হবে, নাহলে ঠান্ডা হয়ে গেছে। আর এই যে এখানে বাটা মাছের সর্ষে দিয়ে ঝালটা করা আছে, কালকে অল্প খাওয়া হয়েছে আর বাকিটা রয়ে গেছে। তো এটা দিয়ে আজকে
খেয়ে নেবো। চলো, এটা গরম করতে হবে, একদম ঠান্ডা হয়ে আছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যার সময় তোমাদের সামনে আবার চলে এসেছি। আর এদিকে দেখো, দুধ শেষ হয়ে গেছিলো, তো হাজব্যান্ড দুধ এনেছিল, তো সেই দুধটা গরম বসালাম। গরম হয়ে গেলে তারপর কফি বানাবো। আর এদিকে আমি কফি বানাবো, আর ওইদিকে টুটুদা ভেজ পকোড়া করছে। মানে সব সবজি টবজি দিয়ে এখন পকোড়া বানাচ্ছে। তাহলে পকোড়াটা, দুধটা গরম হতে 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 আমরা পকোড়া খাবো। পকোড়া খাওয়া হয়ে যাওয়ার পর তারপর করবো, কী বলে, কফিটা বানাবো। তো চলো, এখন ভেজ পকোড়া বানানো হয়ে যাক, তারপরে কফি বানানো হবে। এ দেখো, কিছু ভাজা হয়ে গেছে, এখানে এনে রেখেছে। আর মেয়েরটা লঙ্কা ছাড়া আগেই তুলে দিয়েছে, মেয়ে খাওয়াও শুরু করে দিয়েছে। এই যে এইখানে টুটুদা ভাজাভুজি করছে। তো চলো এখন ভেজে নে, এই যে এখনো মাখানো আছে, তো পুরো সব ভাজা হবে, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। কি চালিয়ে যাও? খাওয়া না, সবাই মিলে একসঙ্গে খাবো না। না না, আপনি একা একা কেন খাবেন? সবাই মিলে একসঙ্গেই খাবো। দেখো, আমরা সবাই বেডরুমে চলে এসেছি, আর মেয়ে তো ঘুমিয়েও পড়েছে। আর আজকে খাওয়াটা আমরা সন্ধ্যের দিকেই সেরে নিয়েছি। ওই যে ভেজ পকোড়া ভাজাভাজি করলো না, ওই ভেজ পকোড়া ভাজা খেয়ে আর কফি খেয়ে আর রাতে কেউ রুটি খায়নি। রুটি খায়ও নি, রুটি বানানোও হয়নি, কারণ খাবে না যখন তখন বানিয়ে আর কি করব। কারণ অনেক ভেজ পকোড়া বানিয়েছিল। এবার অতগুলো করে ভেজ পকোড়া খেতে খেতে আর কাউরি খিদে নেই, সবাই ওই ভেজ পকোড়া খেয়েই বাস হয়ে গেছে। তা বলে যে ভেজ পকোড়া খাওয়ার পরে পরেই সবাই শুয়ে পড়েছে তা নয়। হ্যাঁ, ভেজ পকোড়া খাওয়ার পর মেয়েও পড়াশোনা করছিল নিয়ে তারপরে চিন্তা ভাবনা দেখলাম করা হলো। মেয়েকেও আমি তো বললামই, মনে হয় আমি তো খাবো না। হ্যাঁ, রুটি তো আমি খাবো না। মেয়েকেও জিজ্ঞেস করলাম, মেয়েও বললো খাবো না। হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম, হাজব্যান্ডও বললো খাবো না। টুটুদা বললো, তো টুটুদা যখন খাচ্ছে তখনই বললো যে না, এই যা পকোড়া খাচ্ছে আর রাতে রুটি খেতে লাগবে না। কেউ খায়নি। টুটুদা অবশ্য ওই পকোড়া খেয়ে কফি খেয়ে তারপরে শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে। আর আমাদের যেহেতু মেয়ে পড়াশোনা করছিল, তো তো সেই সন্ধ্যে থেকে তো আর ঘুমিয়ে পড়ে হয় না, সেই জন্য আজকে সবাই মিলে পকোড়া খেয়ে রাতে থেকে গেলাম। তো চলো, এখন তো মেয়ে ঘুমাচ্ছে, কালকে আবার মেয়ে স্কুল আছে। আর ডাক্তার দেখাতে গেছিলাম, ডাক্তারকে দেখিয়ে আস্তে আস্তে তো দেখলে তোমাদেরকে এক ঝলক কেবল। আমরা সেই নার্সিংহোমে গেছিলাম, যে নার্সিংহোমে অপারেশনটা হবে সেখানেই গেছিলাম। এক ঝলক তোমাদেরকে দেখিয়েছি নার্সিংহোমের ওখানটা। তো ডাক্তার সেই দিনই ওই যে তারিখটা ঠিক হয়েছে সেই তারিখেই হবে অপারেশনটা। তো বোধহয় এই যে পিঠের এই ইতে দেবে ইঞ্জেকশন, আমি জিজ্ঞেস করলাম, তো ওইখানে দেবে মনে হয়। তো দেখা যাক এখন কি হচ্ছে। আর আমার ভয়ে তো একদম ভিতর ধরপড় 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 করছে। যাই হোক, হ্যাঁ, এখন যেহেতু করতে হবে সার্জারিটা, কিছু করার নেই। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করবো, এবার ঘুমাতে হবে। হ্যাঁ, কাল আবার সকালে ওঠার ব্যাপার আছে, মেয়ে স্কুল আছে। তো ভিডিওটা এখানে শেষ করলাম, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তো টাটা, বাই বাই, গুড নাইট।